হাই বন্ধুরা, আজ আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তার জন্য আমি এখানে 300 গ্রাম মতো মোটা মোটা সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর। তো সেগুলোকে ভালোভাবে এখানে পরিষ্কার করে বেছে নিয়েছি, ধুয়ে রেখেছি। তো একটা নারকেল তো লাগবেই, মালাইকারির জন্য তো নারকেল লাগবেই। তো নারকেলটা থেকে আমি নারকেলটা কুড়িয়ে নেবো। আপনারা চাইলে এটা থেকে রস বের করেও দিতে পারেন। আমি আজকে এখানে এটাকে বেটে বানাবো। তো চিংড়ি মাছগুলো তো নুন হলুদ মাখিয়ে নিলাম, এক গোটা গরম মশলা আর তেজপাতাটাও রেডি করে রাখলাম। তো এখানে নারকেল কুড়োর সাথে কিছু আমি কাজু দিয়ে দেবো। এটা একটা পেস্ট করে নেবো, আর এদিকে আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেবো। তো আমি এতে রেডি সেডি করে নিলাম। কড়াই তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই বানানোর চেষ্টা করবেন, কারণ মালাইকারি সর্ষের তেলে খুব ভালো লাগে। তো চিংড়িগুলোকে এখানে আমি জাস্ট হালকা ভেজে নিলাম। না ভাজলেও চলতো, কিন্তু আমি এখানে আজকে হালকা ভেজে নিয়েছি, দিয়ে তুলে নিলাম। আর চিংড়ির মালাইকারি, চিংড়ি তো আমার এমনিতেই ফেভারিট, মালাইকারি তো সবারই ফেভারিট। তো তেল গরম করে আমি সেখানে গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা ফোড়নটা দেওয়ার পরেই ওর মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না ভালো করে তেল ছাড়ে, মশলা থেকে যেন কাঁচা গন্ধ একদমই ছাড়ে। সামান্য নুন দিয়ে দিলাম, কিছুটা চিনি দিলাম। মালাইকারিতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই স্বাদটা আপনারা বুঝে দেবেন। হলুদ গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো, এই দুটোই দিয়েছি। এর থেকে বেশি মশলা আর কিছুই লাগবে না। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, মালাইকারি কার কার ফেভারিট, কার কার পছন্দ, আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। তো এবার বেটে রাখা যে নারকেল আর কাজুর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একদম সিম্পল সোজা সহজ রান্না যদি কিছু থাকে তাহলে হলো সেটা মালাইকারি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা স্বাদও হয় যেমন গন্ধও হয়। কাঁচা লঙ্কাটা দেওয়ারই চেষ্টা করবেন মালাইকারিতে। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। তো ভালো করে উল্টে পাল্টে নেবো, যাতে ওর সাথে ভালোভাবে চিংড়িগুলো মেখে যায়। আপনারা চাইলে এগুলো তো গলদা চিংড়ি, বাগদা চিংড়িতেও খুব ভালো হয়। এটা কী চিংড়ি আমি ঠিক জানি না। তো সব ভালোভাবে সব মেখে নিয়ে আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম, যাতে এটা সিদ্ধ হয়। দেখুন, আমাদের প্রায় চিংড়ি একদম রেডি হয়ে গেছে। বেশি আমি এখানে জুস রাখবো না, অল্পই গা মাখা হয়ে গেছে। আমি নামিয়ে নেবো এবার। তো এখানে যে এবার একটা জিনিস দিতে হবে, যাতে এটা আরও সুন্দর গন্ধ বেরোয়। তো নামাবার আগে অবশ্যই চেষ্টা করবেন কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়ার। ব্যাস, আমাদের মালাইকারি রেডি। এবার গরম গরম ভাত আর এই চিংড়ি মাছের মালাইকারিতে আহা ভাত, মানে দুপুরের লাঞ্চ জাস্ট জমে যাবে। এরকম চিংড়ি মাছের মালাইকারি আর যদি পাতে থাকে। তো আপনারা সবাই জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।